এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে, এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম মহান আল্লাহ প্রদত্ত একমাত্র পূর্ণাঙ্গ জীবন বিধান, যেখানে দয়া, মানবিক সহযোগিতা এবং পরোপকারকে মানুষের দুনিয়া ও আখিরাতে মূল্যায়ন ও প্রতিদানের ভিত্তি হিসাবে দাঁড় করানো হয়েছে। পবিত্র কোরআনে মহান আল্লাহ অসংখ্য আয়াত নাজিলের মাধ্যমে সুস্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন যে আকীদা ও বিশ্বাসের পরই সামাজিক ও মানবিক বিষয়ের গুরুত্ব ও মর্যাদা রয়েছে। মানুষের প্রতি সম্মান, দয়া, ভালোবাসা ও ইনসাফের এমন তাগিদ ইসলাম ছাড়া অন্য কোনো মতাদর্শে দেওয়া হয়নি। সেই ইসলামিক মানদণ্ডেই বাংলাদেশ জামাত ইসলামী জনমানুষের জন্য মর্যাদা বৃদ্ধি ও ভারসাম্যপূর্ণ উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এখানে অপরের প্রতি সহমর্মিতা ও সহানুভূতি নিয়ে অসহায়, দরিদ্র ও অক্ষমের সহযোগিতায় এগিয়ে যাওয়ার বাসনা থেকেই সমাজ কল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হয়, যার চূড়ান্ত লক্ষ্য থাকে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন ও আখিরাতের মুক্তি। আর এজন্যই সংগঠনটির ব্যক্তি, পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত পারস্পরিক সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করার সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চায়। সম্মানিত দর্শক, আমাদের উল্লেখযোগ্য কাজগুলো আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। স্বাস্থ্যসেবা কার্যক্রম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা রোগী দেখতে যাবে তখন তাঁর জন্য দীর্ঘায়ু কামনা করে কথা বলো। যদিও তা কিছুই প্রতিরোধ করতে পারে না, তবুও তা রোগীর মনে আনন্দের উদ্রেক করে থাকে। তিরমিজি 2087। পরিবার, সমাজ ও রাষ্ট্র সবার দায়িত্ব হল অসুস্থ মানুষের সেবায় এগিয়ে আসা। উপযুক্ত সেবা ও চিকিৎসা পাওয়া মানুষের মৌলিক অধিকার, কিন্তু রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা এ অধিকার প্রদানে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এ বাস্তবতায় ঢাকা মহানগরী উত্তর জনগণের চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে সামর্থ্যের আলোকে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। বর্তমানে ঢাকা উত্তর সিটির 42টি ওয়ার্ডে সপ্তাহে 2 দিন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে একজন এমবিবিএস ডাক্তার রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। মা ও নবজাতক স্বাস্থ্যসেবা কর্মসূচির অধীনে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে গর্ভবতী চেকআপ, নর্মাল ডেলিভারিতে সহযোগিতা, ডেলিভারি পরবর্তী সহযোগিতা এবং নবজাতককে গিফট ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান। মানুষের মাঝে স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছে দেবার লক্ষ্যে হোম হেলথ সার্ভিস ও 24 ঘণ্টা টেলিমেডিসিন সার্ভিসের আয়োজন করা হয়েছে। এছাড়াও স্বাস্থ্যসেবার অন্যান্য কার্যক্রমগুলো হল হেলথ কার্ডের মাধ্যমে কর্পোরেট হাসপাতালসমূহে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা প্রদান, ফ্রি সুন্নাতে খাতনা কর্মসূচি, স্বল্পমূল্যে অ্যাম্বুলেন্স সার্ভিস, ফ্রি লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্স সার্ভিস, ফ্রি রক্তদান, বাসায় গিয়ে প্যাথোলজিক্যাল টেস্টের নমুনা সংগ্রহ ও রিপোর্ট সরবরাহ, সকল প্রকার প্রয়োজনীয় ফিজিওথেরাপি প্রদান, প্রেশার মাপা, ইনজেকশন, স্যালাইন পুশ ও ক্যানুলা লাগানো। জুলাই আগস্ট বিপ্লব। জুলাই আগস্ট বিপ্লব বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। শহীদদের রক্তে রাঙানো রাজপথ, সাহসী স্লোগানে মুখরিত ছাত্র জনতা এবং এক নতুন সূর্যের প্রত্যাশা, এই বিপ্লবের প্রতিটি অধ্যায় আমাদের জাতীয় চেতনার অংশ। তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার স্লোগান যেমন উত্তাল করেছিল রাজপথ, তেমনি আবু সাঈদ, মুগ্ধদের আত্মত্যাগ ও আহতদের বীরত্ব গাথা মহাকাব্য প্রজন্ম থেকে প্রজন্মকে প্রেরণা দিয়ে যাবে। 24 বিপ্লবের পরপরই সর্বপ্রথম জামাত ইসলামী শহীদ পরিবার ও আহতদের চিকিৎসার ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করে। মোহতারাম আমিরে জামাত সারা দেশের শহীদ পরিবারকে 2 লক্ষ টাকা সহযোগিতা প্রদানসহ বিভিন্ন শহীদ পরিবারের দায়িত্ব নিয়েছেন এবং আহতদের যথাযথ চিকিৎসার ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তারই ধারাবাহিকতায় ঢাকা মহানগরী উত্তর এই এলাকার শহীদ পরিবারকে সহযোগিতা এবং আহতদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে। এছাড়াও পর্যায়ক্রমে আহত ব্যক্তিদের পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে। অসহায় ও নিরন্ন মানুষকে খাদ্য প্রদান। মানুষ সৃষ্টির সেরা জীব। আমাদের সমাজের সেই মানুষের বিরাট একটা অংশ গরিব ও দুস্থ। তাদের অনেকেই দুবেলা তৃপ্তি মিটিয়ে খেতেও পারে না।
এমন অসচ্ছল ও অসহায়দের পাশে দাঁড়ানো ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত বলে পরিগণিত। অসহায় ও নিরন্ন মানুষকে খাদ্য, বস্ত্র ও চিকিৎসা সেবা প্রদানে ঢাকা মহানগরী উত্তর নিয়মিত খাদ্য সামগ্রী বিতরণ, ছিন্নমূল মানুষ ও পথ শিশুদের মাঝে খাবার বিতরণ করছে। বিশেষ করে করোনাকালে তা ছিল ব্যাপকতর। মানব সম্পদ উন্নয়ন ও দক্ষতা উন্নয়ন। মানব সম্পদ একটি দেশের অন্যতম শক্তিশালী পুঁজি। নৈতিকতা সম্পন্ন, যোগ্য ও দক্ষ মানব সম্পদ একটি দেশের প্রাকৃতিক সম্পদ বা খনিজ সম্পদের চেয়েও অধিক গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে বিবেচিত হয়। দক্ষতা ও নৈতিকতার সমন্বিত উন্নয়ন, এই স্লোগানকে সামনে রেখে ঢাকা মহানগরী উত্তর বাংলাদেশ সরকারের NSDA কর্তৃক অনুমোদিত নিজস্ব প্রতিষ্ঠানে তরুণদের পেশাগত মর্যাদা রক্ষা ও বেকারত্ব দূর করার লক্ষ্যে নৈতিকতার সমন্বয়ে বৃত্তিমূলক কারিগরি প্রশিক্ষণ যেমন বেসিক কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন, টেকনিশিয়ান, প্লাম্বিং ও ইলেকট্রিক, ড্রাইভিং ও অটোমোবাইল, সেলাই, বুটিক ও বাটিক, LMAF, ইংলিশ ও আরবি ভাষা শিক্ষা ও ভিডিও এডিটিং কোর্স পরিচালনা করে যাচ্ছে। আত্মকর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচন। আমাদের দেশে জনসংখ্যা বৃদ্ধির অনুপাতে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। শিক্ষিত, অশিক্ষিত, গ্রাম, শহর সর্বত্রই বেকারত্বের হাতছানি। এ অবস্থায় দারিদ্র্য বিমোচন ও বেকারত্ব দূরীকরণে সরকারি বেসরকারি সহযোগিতায় প্রয়োজনীয় আত্মকর্মসংস্থানের সুযোগ বা পরিবেশ তৈরি করতে হবে। আলহামদুলিল্লাহ, ঢাকা মহানগরী উত্তর কর্মক্ষম, দরিদ্র ও শিক্ষিত জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে উপযুক্ত প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা দিয়ে আত্মকর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ লক্ষ্যে আমাদের কর্মসূচি হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রাথমিক পুঁজি প্রদান, মহিলাদেরকে সেলাই মেশিন প্রদান, বেকার নারী পুরুষদের কারিগরি প্রশিক্ষণ প্রদান এবং নিরক্ষর শ্রমিকদের রিক্সা ভ্যান প্রদান ইত্যাদি। কর্জে হাসানা। আধুনিক এই সমাজে সুদমুক্ত অর্থব্যবস্থা গঠন করতে ইসলামের দিক নির্দেশনা হচ্ছে কর্জে হাসানার ব্যাপক প্রচার ও প্রসার ঘটানো। করোনা ভাইরাসের পরবর্তী বিশ্ব অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। কর্মহীন হয়ে গেছে বৃহৎ জনগোষ্ঠী। এসব জনগোষ্ঠীর মাঝে কর্জে হাসানা প্রদানের মাধ্যমে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা ঢাকা মহানগরী উত্তরের সমাজকল্যাণমূলক কাজের একটি মাইলফলক। শিক্ষা কার্যক্রম। আমাদের আগামী প্রজন্মকে নৈতিকতা সম্পন্ন, দেশপ্রেমিক, যোগ্য, দক্ষ ও দেশকে সঠিকভাবে নেতৃত্ব দেওয়ার উপযোগী সুশিক্ষিত মানুষ হিসেবে গড়ার লক্ষ্যে এবং আগামী ১০০ বছরের শিক্ষা খাতের চাহিদার ভিত্তিতে মানসম্মত অত্যাধুনিক স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যেই কয়েকটি প্রতিষ্ঠিত স্কুল, কলেজ ও মাদ্রাসাসমূহের মান আধুনিক মানে উন্নত করার চেষ্টা চলমান রয়েছে। এছাড়াও রাজধানী ঢাকায় বস্তিতে অবহেলায় বেড়ে ওঠা শিশু সংখ্যা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। বস্তির শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেবার লক্ষ্যে ঢাকায় ১৮৭টি স্কুল পরিচালনা করা হচ্ছে। শিক্ষা কার্যক্রমের অন্যান্য গুরুত্বপূর্ণ দিকগুলো হল দরিদ্র, অসহায়, মেধাবী শিশুদের জন্য মাসিক ও এককালীন শিক্ষাবৃত্তি প্রদান, শিক্ষা উপকরণ বিতরণ, ভর্তি ও অন্যান্য শিক্ষা কার্যক্রমে সহযোগিতা, সহি কোরআন শিক্ষা, মুয়াল্লিম প্রশিক্ষণ উল্লেখযোগ্য। servicenin.com সকল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে servicenin.com এর যাত্রা শুরু করে। বর্তমানে আমরা ওয়েবসাইটের পাশাপাশি অ্যাপসের মাধ্যমে অর্ডার গ্রহণ করে থাকি। আমাদের ওয়েবসাইট হল www.servicenin.com। যে কোনো ব্রাউজার থেকে সাইটে প্রবেশ করে অর্ডার করা যাবে। এছাড়াও গুগল প্লে স্টোর থেকে সার্ভিসনিন লিখে সার্চ করেও আমাদের অ্যাপ ইনস্টল করা যাবে। এই প্ল্যাটফর্ম ব্যবহার করে যে কেউ সার্ভিস নিতে পারবে। সহজে হাতের নাগালে পেয়ে যাবেন সৎ, দক্ষ ও ভেরিফাইড টেকনিশিয়ান। প্রপার্টি আপনার, সার্ভিস দেওয়া ও সচল রাখার দায়িত্ব আমাদের। দুর্যোগকালীন ত্রাণ কার্যক্রম।
জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক আবহাওয়ার প্রভাবে প্রতিবছর বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও শৈত্যপ্রবাহ সহ নানাবিধ প্রাকৃতিক দুর্যোগ এবং অগ্নিকাণ্ডে বিপুল সংখ্যক মানুষ আকস্মিক বিপদের সম্মুখীন হন। দুর্যোগ পরিস্থিতিতে প্রয়োজন অনুযায়ী রান্না করা খাবার, শুকনো খাবার, পরিধেয় বস্ত্র, বিশুদ্ধ খাবার পানি, জরুরি চিকিৎসা, ফুড প্যাকেট ও দুর্যোগ পরবর্তীতে পুনর্বাসন সহ বিভিন্ন ধরনের ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কষ্টে আক্রান্ত মানুষের কষ্ট দূর করে দেয়, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার কষ্ট দূর করে দেবেন। আমাদের অন্যান্য সমাজসেবা কর্মকাণ্ডের মধ্যে উল্লেখযোগ্য শ্রমিকদের মাঝে খাবার বিতরণ, তাদের সন্তানদের শিক্ষা, চিকিৎসা প্রদান সহ তাদের সার্বিক জীবনমানের উন্নতিতে ভূমিকা পালন। জাকাত, ফিতরা, কুরবানের গোশত যথাযথ ব্যক্তিদের কাছে পৌঁছে দেয়া, মৃত ব্যক্তির গোসল, দাফন কাফন, অ্যাম্বুলেন্স সহযোগিতা এবং নাগরিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন সৃজনশীল প্রতিযোগিতা, খেলাধুলার আয়োজন, নিজ পরিবার ও মহল্লায় কোরআন তালিম, হাদিস পাঠ, বই পাঠ, আলোচনা চক্র, পাঠচক্র, সভা ইত্যাদি আয়োজনের মাধ্যমে নৈতিকতা সম্পন্ন মানুষ সৃষ্টির অব্যাহত প্রয়াস চালানো। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে আত্মপরিচয় নিয়ে মাথা উঁচু করে গড়ে উঠতে পারে, সেজন্য ব্যাপকভাবে পরিশীলিত সাহিত্য, সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি কার্যক্রম পরিচালনা করা ঢাকা মহানগর উত্তরের গুরুত্বপূর্ণ পোর্টফোলিও। সম্মানিত সুধী, ঢাকা মহানগরী উত্তরের সমস্ত কাজের উদ্দেশ্য একটি সুতোয় গাঁথা, আর সেটি হচ্ছে আল্লাহর এই জমিনে সৃষ্টিকুলের জন্য একটি সুখী, সমৃদ্ধশালী মানবিক সমাজ প্রতিষ্ঠা করা। 55% বাংলাদেশের রেমিটেন্স যদি ভালোভাবে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করা হয়, তাহলে এর পিছনে ইসলামপন্থীদের, জামাত ইসলামের অবদান খুঁজে পাওয়া যাবে। তাহলে যে দল ক্ষমতায় না গিয়েও বাংলাদেশে অর্থনীতিতে এত বড় ভূমিকা পালন করেছে, সেই দলই তো বাংলাদেশ চালাতে পারে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সহযোগিতায় আমরা এ লক্ষ্যে অনেক দূর অগ্রসর হয়েছি। তবে আমাদের জনসংখ্যার তুলনায় তা এখনও যথেষ্ট নয়। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায় বাকি পথটুকু আমরা পাড়ি দিতে পারব। আসুন আল্লাহর নির্দেশ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক সমাজ সংস্কার ও সমাজ গঠনমূলক সাদকায়ে জারিয়ার এই কাজে আমরা নিজেদেরকে নিবিড়ভাবে সম্পৃক্ত করি। মহান আল্লাহ আমাদের সহায় হন। আমিন।